হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল। বরাবরের মতো আবারও চলে আসলাম আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে ব্যবসায় উদ্যোগ, বিজনেস এন্টারপ্রেনিউরশিপ, শ্রেণী নবম ও দশম শ্রেণী। অধ্যায় 9। অধ্যায়ের নাম হচ্ছে বিপণন, মার্কেটিং। নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। অধ্যায় 9 থেকে আমাদের টোটাল 4টি প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটি হলো, কী দ্বারা পণ্যকে আকর্ষণীয় করা যায়? প্রশ্ন 2, প্রমিতকরণ কি, ব্যাখ্যা করো। প্রশ্ন 3, বন্টন প্রণালীতে সবশেষে কার অবস্থান? এবং প্রশ্ন 4, পর্যায়িতকরণ কি, ব্যাখ্যা করো। প্রশ্ন 1, কী দ্বারা পণ্যকে আকর্ষণীয় করা যায়? উত্তরটি হবে, মোড়কীকরণ দ্বারা পণ্যকে আকর্ষণীয় করা যায়। প্রশ্ন 2, প্রমিতকরণ কি, ব্যাখ্যা করো। উত্তরটি হলো, প্রমিতকরণ হলো পণ্য দ্রব্যের গুণাগুণ, রং, আকার প্রভৃতি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পণ্যের মান নির্ধারণ করা। ফলে পণ্যর বাজারজাতকরণ সহজ হয় এবং বিক্রয় কাজে গতিশীলতা ও দক্ষতা বৃদ্ধি পায়। প্রশ্ন 3, বন্টন প্রণালীতে সবশেষে কার অবস্থান? উত্তরটি হলো, বন্টন প্রণালীতে সবশেষে ভোক্তার অবস্থান। প্রশ্ন 4, পর্যায়িতকরণ কি, ব্যাখ্যা করো। উত্তরটি হলো, মানের ভিত্তিতে পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করাকে পর্যায়িতকরণ বা গ্রেডিং বলে। সাধারণত ওজন, আকার ও গুণাগুণের ভিত্তিতে পণ্যকে পর্যায়িতকরণ করা হয়। পর্যায়িতকরণ করার ফলে ক্রেতা সহজেই তার পছন্দের পণ্য খুঁজে নিতে পারেন। এতে পণ্য বিক্রি করা সহজ হয়, ফলে ক্রেতা সন্তুষ্টিও অর্জিত হয়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।